গুড মর্নিং এভরিওয়ান। কাল আমার জন্মদিন গেছে। আমি ভীষণ সুন্দর করে জন্মদিন কাটিয়েছি। এই বয়সে এসে আমি 7টা কেক কেটেছি। আমার 30 কমপ্লিট, 32 বছর বয়স। 7টা কেক কেটেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার নিজের সকালবেলার মেডিটেশনস, আমার যোগা সব কিছু করে আমি মন্দিরে গেছি। ডেইলি লাইফস্টাইল। মন্দিরে যাওয়ার পর রাধা গোবিন্দের কাছে আমি আমার ভোগ নিবেদন করেছি। আমার জন্মদিন মন্দিরের যত কাকি জেঠিরা রয়েছে প্রত্যেকে মিলে আমার জন্মদিনের জন্য কেক এনেছিলেন, ভেজ কেক। সেটা আমি মন্দিরে গঙ্গা মায়ের সামনে দাঁড়িয়ে কেটেছি। সবাই খুব আনন্দ করেছে। তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে আমার দিদি আমাকে প্লেট ভরে সাজিয়ে 5 রকম ভাজা খাবার, সব নিরামিষ খাবার দাবার আমার জন্য করা হয়েছিল। আমি খেয়েছি। আমি অফিসে গেছি, আমি পেশেন্টসদের দেখেছি। আমি যতটা আমার ডিউটি পালন করেছি, ডিউটি ছাড়া তো জীবনের একটা সবথেকে কাজের গুরুত্বপূর্ণ দিন আমার জন্মদিন, সেটা কি আমার ডিউটি ছাড়া হতে পারে? ডিউটি পালন করেছি। আমাকে ভগবান যে ডিউটি দিয়েছে, আমাকে যে কাজ দিয়েছে, ডিউটি পালন করেছি। মন্দিরের সবাই আমার জন্মদিনের জন্য প্রচুর ওদের সাধ্য মতো আমার জন্য সাধ্য মতো আমার জন্য অনেক করেছে। আমি ওদের প্রতি কৃতজ্ঞ। অফিসে সবাই এসেছে, যারা যারা আমার কাছে খুব ক্লোজ, আমাকে চেনে, আমাকে জানে, এসেছে, আমাকে উইশ করেছে, আমার সাথে থেকেছে, সময় কাটিয়েছে যতটুকু তাদের পক্ষে সব কাজ সামনে সম্ভব হয়েছে। মন্দির থেকে বাড়ি এসেছি। বাড়ি আসার পথে আমার এক পরিচিত দাদা আছে, যে খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনে। তাদের বাড়ির প্রত্যেকে আমাকে উইশ করেছে, আমার জন্য কেক কাটা হয়েছে, আমাকে আশীর্বাদ করেছে। খুব কষ্ট করে আমার জন্য পায়েস বানিয়েছে। খুব অল্প সময়ে অ্যারেঞ্জ করতে হয়েছে, তারা বাড়িতে ছিল না। খুব অল্প সময়, 1 ঘন্টার মধ্যে এত দূর থেকে জার্নি করে এসে আমার জন্য পায়েস বানিয়েছে কাকিমা। আমি সত্যিই থ্যাঙ্কফুল। আমার মা খুব অসুস্থ, মা অ্যালজাইমার্সের পেশেন্ট। বিগত বেশ 10 বছর ধরে নিজের জন্মদিনে কী হবে, কী রান্না হবে, কী করব, আমি জানি মা যেভাবে পালন করতো আমি সেভাবেই পালন করার চেষ্টা করেছি। হয়তো অনেক সময় ইচ্ছে করেনি নিজের জন্য। এইটুকু যেটুকু বয়স আমার, এই বয়সে এসে, এখনও তো প্রচুর বয়স হয়ে যায়নি, যতটাই হয়েছে, বা 10 বছর আগে আমার প্রচুর বয়স ছিল না, কিন্তু নিজের জন্মদিনে কী রান্না হবে, কী খাওয়াবো, সেটা নিজেই ভাবতাম। তাও আমি মনে করবো আমি অনেক বেশি ভালো জায়গায় রয়েছি, যে ভগবান আমাকে সেই ভাবনা চিন্তা করারও সুযোগ দিয়েছে। অনেকে তো সেই পরিস্থিতিও থাকে না। মা আমার জন্মদিন যেভাবে কাটাতেন আজ থেকে 10 বছর আগে, সেভাবেই কাটানোর চেষ্টা করতাম। নিজের পায়েস নিজের জন্য করা। দিদি আমাকে প্রচুর করে করে খাইয়েছে আমার জন্মদিনে। আমার কোনো আফসোস নেই আমার জীবন নিয়ে। তারপরে আমার যোগা ক্লাসের প্রতিটা মানুষ, রাশি রাশি ভালোবাসা, বাগানের ফুল। আমি বলেছিলাম আমি কিছু নেব না, শুধু আপনারা আসবেন, আশীর্বাদ করবেন। একটা ছোট বাচ্চা আমার জন্য একটা সুন্দর কার্ড বানিয়ে নিয়ে এসছে, আমার ফেভারিট রং জানতে চেয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল আগের দিন, তোমার ফেভারিট রং কি ম্যাডাম? আমার পেশেন্টসরা খুব খুশি। আমার যোগা ক্লাসের প্রতিটা মানুষ আমার জন্য কেক এনেছে, গিফটস এনেছে ছোটোখাটো। আমি বারণ করার পরেও ওরা আমার বারণ শোনেনি। সবাই মাথায় হাত দিয়ে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেছে। আমার এক স্টুডেন্ট, তাদের বাড়িতে বড় রাধা মাধবের মন্দির রয়েছে, তারা সেই মন্দিরের ঠাকুরের ভোগের যে পায়েস হয়, সেই পায়েস এনেছে আমার জন্য। কিছু কিছু জন্মদিন গেছে, যেই জন্মদিনে পায়েসটা খাবার ইচ্ছেই করেনি, কারণ নিজের জন্মদিনে নিজে বানিয়ে পায়েস খেতে হয়তো অতটা ম্যাচুরিটি আমার ছিল না। আজ আমার জন্মদিনে, এইবার জন্মদিন আমার জন্য 3-4 জন পায়েস বানিয়েছে। আমি ওদের নিজের হাতে বানানো মালপোয়া, পায়েস, নিজের বাগানের ফুল, গিফটস, ওদের অমূল্য সময়, ভীষণ প্রয়োজনীয় আশীর্বাদ। আমার দিদির মেয়েটা রাত্রিবেলায় 11:30-12টা অবধি জেগে জেগে আমার জন্য কি সুন্দর করে একটা কার্ড বানিয়ে দিয়েছে। আমার দিদি, আমি বাইরের মিষ্টি খাই না বলে আমার জন্য কষ্ট করে শরীর খারাপ নিয়ে পাটিসাপটা বানিয়েছে, পায়েস বানিয়েছে। আমার এক বান্ধবী আছে, ও রিসেন্টলি একটা অফিসে জয়েন করেছে ডিবিএম হিসেবে। তারপরে ও ছুটি নিয়েছে। আমার মনে হয় মানুষের জীবনে সবথেকে বড় দেওয়ার জিনিস হচ্ছে সময়। ও এত বড় রেসপন্সিবিলিটির কাজ করে, তারপরেও ও আমার জন্য সেই দিনটা ছুটি নিয়েছে, আমার পাশে পাশে থেকেছে, আমাকে সময় দিয়েছে।
আমার জন্য আমি কালকে এই বয়সে আমি 7টা কেক কেটেছি। আমি আপ্লুত আর আমি আনন্দিত। আমি সবাইকে হয়তো জনে জনে বলতে পারবো না যে আপনারা আমাকে কি দিয়েছেন, কিন্তু আমার কাছে বলার ভাষা নেই। আমার বাবা মার পা ধরে নমস্কার করেছি। বাবা যখন মাথাটার উপরে হাতটা রেখেছে, আমার মনে হয়েছে যে কি শান্তি, মনে হয় সারা শরীরটা ঠান্ডা হয়ে গেল, এত শান্তি। মা ঠিক আশীর্বাদ করতে এখন আর পারে না, কিন্তু আমি বুঝি মা আমাকে খুব ভালোবাসে। আমার একটা ছোট্ট কুকুর আছে, ও আমায় ভীষণ ভালোবাসে। ও কে দেখলেই তো আমার জন্মদিনের উইশ হয়ে যায়। আমার এক বান্ধবী আছে, আর এক বান্ধবী সে নিজে গিটার বাজিয়ে গিটারের রিংটোন তুলে আমাকে আমার ফটোর সাথে অ্যাটাচ করে আমাকে পাঠিয়েছে। আমার স্টুডেন্টসরা আমার জন্য কত কবিতা লিখেছে, উইশ করেছে। আমি কিছু বলার ভাষা পাই না। এত সুন্দরভাবে আমার জন্মদিন কোনোদিন আমি কাটাতে পারবো আমি ভাবিনি। মা অসুস্থ হওয়ার পরে সত্যিই ভাবিনি। এই সব কিছুর জন্য আমি একজনকেই ধন্যবাদ জানাবো, সে হচ্ছে আমার বাবা পরমাত্মা। সে না থাকলে, তাকে আমার জীবনী লেখার দায়িত্ব না দিলে, তার কাছে কমপ্লিট সারেন্ডার না করলে আমি এত কিছু পেতাম না। সে আমার জীবনের, আমার যা প্রাপ্য হওয়া উচিত, আমি যার যোগ্য, আমি মনে করি আমি তার থেকে কোটি গুণে বেশি পেয়েছি। শুধু তার জন্য সম্ভব হয়েছে। আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি প্রত্যেককে আলাদা করে হয়তো বলতে পারবো না তারা আমাকে ছোট ছোট গিফটসের মাধ্যমে আমাকে কীভাবে ছোট ছোট আশীর্বাদ, তাদের উপস্থিতি, তাদের আমাদেরকে সময় দেওয়া, আমার জন্য চিন্তা ভাবনা করা, এটা আমাকে কি দিয়েছে আমি সবাইকে জনে জনে ভেঙে বলতে পারবো না। এই একটা ভিডিওতে আমি অনেক কিছু, অনেকের নাম হয়তো বলতেও পারলাম না। আমাকে প্রচুর মানুষ উইশ করেছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে। আমি কিছু বলে শেষ করতে পারবো না কালকের দিনটা সম্পর্কে। আমার মনে হয়েছিল আমি রূপকথার দেশে আছি হয়তো। এত সুন্দরভাবে কোনো দিন কাটানো যায় আমি সত্যিই কল্পনা করতে পারিনি। এত মানুষের আশীর্বাদ, ভালোবাসা। সব থেকে বড়, আমি সব কিছুর মধ্যে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ভালো সময় আমাকে যখন সবাই উইশ করছে, কেক কাটছি, আনন্দ করছি, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আমি শুধু বলে গেছি বাবা শিব, বাবা শিব, আমার বাবা। আমি তাকে এক সেকেন্ডের জন্য ভুলিনি। ভগবান তুমি আমাকে এইটুকু শক্তি দাও যাতে প্রতিটা সেকেন্ডে, মিনিটে, খুব আনন্দের সময়, খুব দুঃখের সময়, খুব খারাপ সময়, নর্মাল সময়, আমার জীবনের প্রতিটা সেকেন্ডে যেন আমি তোমাকে না ভুলি, তোমাকে পাথেয় করে, তোমাকে সঙ্গে নিয়ে যেন আমি চলতে পারি। বহু মানুষের, অনেক মানুষ অনেক কষ্টে রয়েছে, আমিও ছিলাম, সেই কষ্ট থেকে আমি উঠেছি। আমি চাই প্রচুর মানুষ যারা যত রকম কষ্ট রয়েছে তাদের কিছু হলেও সাহায্য করতে পারি। ভগবান আমাকে সেবামূলক চাকরিই দিয়েছে, তার সঙ্গে আমার কাজও আমি যেটা বেছে নিয়েছি, আমার চাকরির বাইরেও যোগা, সেটাও সেবামূলকই কাজ, মানুষের অনেক উপকারে কাজে লাগে। শরীর খারাপ হলে আমাকে তুমি সার্থক করো, আমার এই কাজকে আমি যেন আরও উন্নতির পথে নিয়ে যেতে পারি, অনেক মানুষের পাশে থাকতে পারি, তাদের সুখ দুঃখের তাদের সঙ্গে থাকতে পারি, তাদের হাসির কারণ হতে পারি। তুমি সঙ্গে থেকো ভগবান, প্রতিটা মুহূর্তে খুব প্রাপ্তিতেও আমি যেন তোমাকে ভুলে না যাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, আপনারা আমাকে যা দিয়েছেন সেটা হয়তো ধন্যবাদে বোঝানো যায় না।